সাবিত্রী কিভাবে ফিরিয়ে এনেছিলেন তার মৃত স্বামীর প্রাণ? সাবিত্রী ও সত্যবানের প্রেম কাহিনী আমরা ছোট থেকেই শুনে এসেছি, কিন্তু আপনি কি জানেন কিভাবে সাবিত্রী ফিরিয়ে এনেছিলেন তার মৃত স্বামীর প্রাণ? কথিত আছে যমরাজ নাকি বাধ্য হয়েছিলেন সত্যবানের প্রাণ ফিরিয়ে দিতে। সাবিত্রী কি এমন করেছিলেন যে যমরাজ নিজে ফিরিয়ে দিয়েছিলেন সত্যবানের প্রাণ? এক গভীর জঙ্গল, আর সেই জঙ্গলে কাঠ কাটছেন সত্যবান। তার শরীর দিয়ে ঘাম ঝরে পড়ছে, কিন্তু তবুও তিনি কাঠ কেটেই চলেছেন। হঠাৎ করে তার স্ত্রী সাবিত্রী আসেন সেখানে। তিনি এগিয়ে আসেন সত্যবানের কাছে। তিনি সত্যবানের হাত ধরে বলেন, সেই সকাল থেকে উঠে আপনি কাঠ কাটছেন, একটু বিশ্রাম নিন। সত্যবান তার হাত থেকে কুঠার নামিয়ে তাকান তার স্ত্রীর দিকে। সাবিত্রী তার শাড়ির আঁচল দিয়ে সত্যবানের মুখ মুছে দেন। তারপরে তিনি তার শাড়ির গোছা থেকে কয়েকটি ফল বের করে সত্যবানকে দিয়ে বলেন, আপনি এই গাছের নিচে বসে একটু বিশ্রাম নিন আর এই ফলগুলো খান, আমি স্নান সেরেই আসছি। সত্যবান ফলগুলো নিয়ে গাছের নিচে গিয়ে বসেন। সাবিত্রী স্নানের জন্য এগিয়ে যান নদীর দিকে। সত্যবান তাকে ডেকে বলেন, সাবিত্রী, তোমায় আজ খুব সুন্দর লাগছে। সাবিত্রী তার স্বামীর দিকে ঘুরে তাকান এবং হেসে চলে যান নদীর দিকে। সাবিত্রী নদীর জলে স্নান করতে নামেন। এদিকে সত্যবান এক দৃষ্টে তাকিয়ে থাকেন তার দিকে। স্নান করতে করতে সাবিত্রীও তাকিয়ে থাকেন তার স্বামীর দিকে। কিছুক্ষণ বাদে সত্যবান উঠে দাঁড়ান নদীর দিকে যাওয়ার জন্য, কিন্তু ওঠার সাথে সাথেই তিনি তার বুকে এক যন্ত্রণা অনুভব করেন। তিনি তার বুক হাত দিয়ে চেপে ধরেন, কিন্তু সাবিত্রী স্নান করতে করতে এটি লক্ষ্য করেননি। সত্যবান এই ব্যথা নিয়ে আস্তে আস্তে এগিয়ে যান সাবিত্রীর দিকে। এদিকে তার শরীর দিয়ে ক্রমশ ঘাম ঝরে পড়ছে। তিনি নদীর পাড়ে গিয়ে দাঁড়ান। সাবিত্রী তার যন্ত্রণা যেন বুঝতে না পারে, সেই জন্য তিনি তার বুক থেকে হাত সরিয়ে নেন। তিনি সাবিত্রীর দিকে তাকিয়ে হাসেন। সাবিত্রীও তাকান তার দিকে। সাবিত্রী চিৎকার করে বলেন, এদিকে আসুন, আসুন না, নেমে আসুন জলে। সত্যবান মাথা নাড়িয়ে না বলেন। সাবিত্রী বুঝতে পারেন যে সত্যবানের কোনো অসুবিধা হচ্ছে। সাবিত্রী নদীর জল থেকে উঠে আসতে না আসতেই সত্যবান পড়ে যান মাটিতে। তার বুকে প্রবল যন্ত্রণা শুরু হয়। তিনি হাত দিয়ে চেপে ধরেন তার বুক। এদিকে সাবিত্রী দৌড়ে তার পাশে এসে বসেন। তিনি তার স্বামীকে জড়িয়ে ধরেন। এই ঘন জঙ্গলে সাবিত্রী কাকে খুঁজে পাবেন সাহায্যের জন্য? কি করবেন এখন তিনি? তিনি কি সত্যবানকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন? সাবিত্রী কাঁদতে কাঁদতে তার স্বামীকে বলেন, এত পরিশ্রম করার আপনার কিসের প্রয়োজন? আমি সকালেই আপনাকে দেখে বুঝেছিলাম যে আপনার কিছু একটা হয়েছে। সত্যবান তার হাত দিয়ে সাবিত্রীর চোখের জল মুছিয়ে দিয়ে বলেন, আমার কিচ্ছু হয়নি, তুমি কোনো চিন্তা করো না। সাবিত্রী বলেন, আমি কি বোকা? কিছু বুঝতে পারছি না যে আপনার ঠিক কতটা কষ্ট হচ্ছে? সত্যবান কোনো রকমে উঠে বসেন। তিনি সাবিত্রীকে বলেন, আমার তোমাকে কিছু দেওয়ার আছে। সাবিত্রী রেগে গিয়ে বলেন, এখন এখানে আপনি কি দেবেন আমায়? আমার কিচ্ছু লাগবে না, আপনি বাড়ি ফিরে চলুন। আপনি যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছেন আমি আপনাকে কাট কাটতে আসতে দেব না। প্রয়োজন হলে আমি আসব, কিন্তু আপনি নন। সত্যবান আস্তে আস্তে উঠে দাঁড়ান। তিনি হাঁপাতে থাকেন। তিনি সাবিত্রীর হাত ধরে বলেন, চলো আমার সাথে। সাবিত্রী বলেন, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? সত্যবান বলেন, বললাম না তোমায় আমার কিছু দেওয়ার আছে, ধরে নাও শেষবারের মতো। সত্যবানের কথাটি শেষ করতে না দিয়ে সাবিত্রী বলেন, চুপ করুন আপনি। শেষবার মানে? কিসের শেষবার? সত্যবান হেসে বলেন, চলো। সাবিত্রী আর কোনো কথা না বলেই সত্যবানের সাথেই যান। কিছুক্ষণ হাঁটার পরে সত্যবান দাঁড়িয়ে পড়েন। তারপরে তিনি তার হাত দিয়ে সাবিত্রীর চোখ বন্ধ করে দেন। সাবিত্রী বলেন, কি করছেন আপনি? সত্যবান কোনো কথা না বলে আস্তে আস্তে সাবিত্রীকে নিয়ে যান একটি গাছের সামনে। তারপরে তিনি সাবিত্রীর চোখ থেকে হাত সরিয়ে নেন। সাবিত্রীর চোখ খোলেন। তিনি অবাক হয়ে তাকিয়ে থাকেন সেই গাছের দিকে। গাছের গায়ে বড় বড় করে লেখা রয়েছে, সাবিত্রী সত্যবান। সত্যবান সাবিত্রীর গলায় একটি ফুলের মালা পরিয়ে দেন। সাবিত্রী ঘুরে তাকান সত্যবানের দিকে। তিনি সত্যবানের চোখের দিকে একভাবে তাকিয়ে থাকেন। সত্যবান বলেন, তোমার মনে আছে? তোমার মনে আছে আজ থেকে ঠিক 1 বছর আগে আমরা একে অপরকে কথা দিয়েছিলাম পরস্পরের পাশে থাকার সারা জীবন? সাবিত্রী জড়িয়ে ধরেন সত্যবানকে। তিনি বলেন, এটি আপনি লিখেছেন? সত্যবান কোনো কথা বলতে পারেন না। তিনি বুকের প্রবল যন্ত্রণায় কাতরে ওঠেন, আর তারপরেই তিনি পড়ে যান মাটিতে। সাবিত্রী চিৎকার করে বলেন, কি হলো? চোখ খুলুন। সত্যবান আস্তে আস্তে চোখ খুলে তাকান তার দিকে। তারপরে সামনের রাস্তার দিকে তাকান সত্যবান। সাবিত্রী ঘুরে তাকান সেই রাস্তার দিকে। তারপরে তিনি তার স্বামীকে জড়িয়ে ধরে চিৎকার করে বলেন, কেউ কোথাও নিয়ে যেতে পারবে না আপনাকে, কোথাও না। সত্যবান তাকিয়ে রয়েছেন সেই রাস্তার দিকে। স্বয়ং যমরাজ তাকে নিয়ে যেতে এসেছে। এদিকে সাবিত্রী তার স্বামীকে জড়িয়ে ধরে রয়েছেন। যমরাজ হাত বাড়ান সত্যবানের দিকে। সত্যবানের চোখ বন্ধ হয়ে যায়। তিনি প্রাণত্যাগ করেন। তারপরে যমরাজ তাকে নিয়ে চলে যান। এদিকে সাবিত্রী দিশেহারা হয়ে পড়েন। কি করবেন তিনি এরপরে?
এরপরে সাবিত্রী যমরাজের পিছু পিছু যান। তিনি যমরাজকে চিৎকার করে বলেন, দয়া করে আপনি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন, প্রয়োজনে আপনি আমায় নিয়ে যান, কিন্তু ওনাকে ফিরিয়ে দিন। যমরাজ কোনো কথা না বলে চলে যান। তারপরে যমরাজ পাতাল লোকে নিয়ে আসেন সত্যবানকে। যমরাজ বিশ্রাম নিচ্ছেন, এমন সময় তিনি হঠাৎ করে শুনতে পান নারীর ডাক। তিনি চমকে যান। তিনি বুঝতে পারেন যে এই ডাক কোনো আত্মার নয়, এই ডাক যে মানুষের। কিন্তু কোনো মানুষ কিভাবেই পাতাল লোকে আসবেন? এই যে কোনো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। যমরাজ শুনতে পান এক নারী তাকে ডাকছেন, যমরাজ আমি এসেছি। কি ডাকছেন যমরাজকে? যমরাজ দরজার দিকে তাকাতেই অবাক হয়ে যান। এই যে সাবিত্রী। সাবিত্রী তাকে বলছেন, আমার স্বামী কোথায়? আমি তাকে নিয়ে যেতে এসেছি। যমরাজ তাকে বলেন, আপনি এখানে কিভাবে পৌঁছালেন? এখানে পৌঁছানো যে একেবারেই অসম্ভব। সাবিত্রী বলেন, আমি আমার স্বামীর জন্য সব অসম্ভবকে সম্ভব করতে পারি, আর তার প্রমাণ আপনি পেয়েছেন, কারণ আমি আপনার সামনেই দাঁড়িয়ে রয়েছি। যমরাজ বলেন, আমি জানি এখানে পৌঁছানোর জন্য আপনাকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে, এমনকি নিজের প্রাণের ঝুঁকিও নিতে হয়েছে। আপনার স্বামীর প্রতি আপনার ভালোবাসা ও শ্রদ্ধা দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনি কি চান বলুন। সাবিত্রী হাত জোর করে বলেন, আমি আমার স্বামীর প্রাণ ছাড়া আর কিছুই চাই না। আপনি দয়া করে ওনাকে ফিরিয়ে দিন আমার কাছে। যমরাজ বলেন, এই যে অসম্ভব। আমি যাকে একবার এখানে নিয়ে আসি সে আর কোনো দিনও ফিরে যেতে পারে না। সাবিত্রীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তিনি সামনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিলেন, ঠিক তখন যমরাজ তাকে ডেকে বলেন, দাঁড়ান, আমি আপনার স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না ঠিকই, কিন্তু তার পরিবর্তে আপনি যা চান তাই পাবেন। বলুন আপনি কি চান? সাবিত্রী বলেন, আপনি ভেবে বলছেন তো? যমরাজ বলেন, নিশ্চয়ই, কিন্তু সত্যবানের প্রাণ নয়। সাবিত্রী বলেন, আমি চাই আমার সত্যবানের পিতার দৃষ্টি ফিরে আসুক। আমি চাই সব হারিয়ে যাওয়া রাজত্ব আবার ফিরে আসুক। আমি চাই আমার পিতার 100টি পুত্র হোক। দিতে পারবেন এত কিছু আমায়? যমরাজ হেসে বলেন, পারবো। আর কিছু চাই? সাবিত্রী অনেকক্ষণ চুপ করে থাকার পর বলেন, আমার 100টি পুত্র চাই। যমরাজ একবারও না ভেবে সাবিত্রীর কথায় রাজি হয়ে যান। আর ঠিক তারপরেই যমরাজ হতবাক হয়ে যান। সাবিত্রী তাকে বলেন, কি যমরাজ, আপনি তো রাজি হয়ে গেলেন। আপনি নিজেই এই বর দিয়েছেন আমায়, আর আপনি এখন যদি আমার স্বামীকে না ফিরিয়ে দেন তাহলে আমি 100টি পুত্রের জন্ম দেব কিভাবে? যমরাজ অবাক হয়ে তাকিয়ে থাকেন সাবিত্রীর দিকে। তিনি সাবিত্রীকে বলেন, আপনার স্বামীর প্রতি ভালোবাসা আমায় মুগ্ধ করছে। আপনি নিয়ে যান আপনার স্বামীকে। আপনাদের ভালোবাসা যুগ যুগ ধরে বেঁচে থাকবে। সাবিত্রী সত্যবান। তারপরে যমরাজ সত্যবানকে ফিরিয়ে দেন সাবিত্রীর কাছে। সাবিত্রী ও সত্যবান দুজনে হাত জোর করে যমরাজকে প্রণাম জানিয়ে বিদায় নেন পাতাল লোক থেকে। আবার সেই ঘন জঙ্গলে এসে পৌঁছয় তারা সেই গাছটির সামনে। সত্যবান সাবিত্রীকে জড়িয়ে ধরে বলেন, সেদিন তুমি যে প্রশ্নটি করেছিলে তার উত্তর না দিয়েই আমি চলে গিয়েছিলাম। আজ সেই উত্তর দিচ্ছি। এই গাছে আমি এটি লিখেছি, সাবিত্রী সত্যবান। আমরা এক, কেউ কখনো আমাদের একে অপরের থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। আপনাদের কেমন লাগলো আজকের এই কাহিনী তা অবশ্যই কমেন্ট করে জানান। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।